নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে একটা নতুন প্রকল্প শুরু করলো মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আর বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রতিটা রাজ্যবাসীকেই 25,000 করে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পটির নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। আপনারা কি এই প্রকল্পে আবেদন করেছেন? যদি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন। এরই সাথে আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। বন্ধুরা, এই যোজনায় আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আপনি 25,000 টাকা পারবেন, এরই সাথে এই যোজনায় কি কি সুবিধা রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আজকের ভিডিওতে আপনি পেতে চলেছেন। তো বুঝতেই পারছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ রাখবো যে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই যোজনাটি কিন্তু মূলত শ্রমিক, গরিব ও খেটে খাওয়া মানুষদের উন্নতির জন্যই তৈরি করা হয়। আর বন্ধুরা, এই যোজনায় কিন্তু অনেক সুবিধা রয়েছে। যেমন প্রথমে যেটা সুবিধা রয়েছে যে দুর্ঘটনার কারণে মৃত্যু হলেই কিন্তু আর এই যোজনায় আবেদন করা থাকলে আপনার পরিবার 2 লক্ষ টাকা পেয়ে যাবে। এছাড়াও স্বাভাবিক যদি মৃত্যু হয় সেক্ষেত্রে 50,000 টাকা পেয়ে যাবে। উপভোক্তার ন্যূনতম যদি 40% শারীরিক অসমর্থ থাকে সেক্ষেত্রে 50,000 টাকা পেয়ে যাবেন। এছাড়াও বলা হয়েছে উপভোক্তা যদি দুর্ঘটনার কারণে যদি 2টি চোখের দৃষ্টিশক্তি, এছাড়াও 2টি হাতের কর্মক্ষমতা বা 2টি পায়ের চলার শক্তি হারায় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা সেক্ষেত্রেও পেয়ে যাবে। এছাড়াও বলা হয়েছে যদি উপভোক্তা যদি দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টিশক্তি বা একটি হাতের কর্মক্ষমতা অথবা একটি পায়ে যদি চলার শক্তি হারায় সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা তিনি পেয়ে যাবেন। এরপরে বলা হয়েছে উপভোক্তার যদি 2টি কন্যা সন্তানের একটি যদি স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেকে কিন্তু 25,000 টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে এই যোজনার মাধ্যম থেকে। এছাড়াও বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে পাঠরত থাকলে সেই উপভোক্তার কিন্তু সন্তানদের 4,000 করে টাকা দেওয়া হবে। এরপর বলা হয়েছে দ্বাদশ শ্রেণীতে পাঠরত থাকলে সেই ক্ষেত্রে 5,000 করে টাকা দেওয়া হবে। আইটিআইতে প্রশিক্ষণরত থাকলে বাৎসরিক কিন্তু 6,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও এখানে আরও বলা হয়েছে যে স্নাতক স্তরে কলা, বাণিজ্য, বিজ্ঞান এইসব বিষয় যদি পাঠরত থাকে সেক্ষেত্রে বাৎসরিক 6,000 টাকা করে দেওয়া হবে। স্নাতক স্তরের যদি পড়াশোনা শেষ করে সেক্ষেত্রে কিন্তু উপভোক্তার সন্তানদের বাৎসরিক 10,000 টাকা এককালীন দেওয়া হয়ে থাকে। এছাড়াও বলা হয়েছে পলিটেকনিকে পাঠরত থাকলে উপভোক্তার সন্তানদের কিন্তু 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পাঠরত থাকলে বাৎসরিক 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে। উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাৎসরিক 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এরপরে বলা হয়েছে যে শল্য চিকিৎসা অর্থাৎ অপারেশনের ক্ষেত্রে কিন্তু বাৎসরিক সর্বোচ্চ 60,000 টাকা আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবেন। এছাড়াও বলা হয়েছে যে দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার যদি কর্মদিবস নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু উপভোক্তা প্রথম 5 দিনের জন্য 1,000 টাকা এবং বাকি দিনগুলি প্রতিদিনের জন্য অতিরিক্ত 100 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এরই সঙ্গে দেখুন এরপরে বলা হয়েছে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে। এখানে দেখুন বলা আছে যে আবেদনকারীর কিন্তু ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের একটা জেরক্স কপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি 2 কপি লাগবে, লেবার কার্ড যদি থাকে তাহলে সেটার একটা জেরক্স কপি লাগবে। এরপরে যেটা লাগবে যে আপনি যাকে নমিনি রাখবেন নমিনির কিন্তু ভোটার কার্ড লাগবে, এছাড়াও আধার কার্ড লাগবে, এছাড়াও লাগবে ব্যাংক অ্যাকাউন্ট বইয়ের একটি জেরক্স কপি। 3 নম্বরে বলা হয়েছে পরিবারের অন্যান্য সদস্যের কিন্তু বয়সের একটা প্রমাণপত্র লাগবে, যেমন যদি ভোটার কার্ড হোক বা আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা এডমিট কার্ড যে কোনো একটা হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনার যেই সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে সদস্য যদি আপনি হতে চান তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি কিন্তু বাইরের হলে করতে পারবেন না। বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় তবেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে পারিবারিক উপার্জন কিন্তু 6,500 টাকার বেশি হওয়া চলবে না। এরপরে বলা হয়েছে নির্মাণ কর্মী ও পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্পের ইতিমধ্যে নাম নথিভুক্ত যে সকল শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই যোজনাতে সদস্য হতে পারবেন। এক্ষেত্রে একটা নির্দিষ্ট ফর্ম ভর্তি করে দরখাস্ত করতে হবে আপনাকে। অর্থাৎ যদি আপনি সুরক্ষা প্রকল্পের মধ্যে যদি আগে থেকে আবেদন করে থাকেন, নির্মাণ কর্মী আর পরিবহন কর্মী হয়ে থাকেন, তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করার জন্য আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, এছাড়াও আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আবেদন করতে পারবেন। যদি বিশদ আপনি ঘরে বসে জানতে চান তাহলে এই নাম্বারটিতে কল করে বিশদ জানতে পারবেন।